ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও মা, আপনার এক সন্তান বলে যায়, ও মা, আজকে যাদের জন্য আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, যাদের জন্য আজকে আপনি আল্লাহর হুকুম ছেড়ে দিয়েছেন, জহুর পড়েন না, রান্না করতে করতে আপনার জহুরের নামাজের সময় চলে যায় গো মা, আসরের সময় চলে যায় গো মা, মাগরিবের সময় চলে যায়, হাঁস মুরগি দিতে দিতে আপনার মাগরিবের নামাজের সময় চলে যায়। ও মা, এশারের সময় টেলিভিশনের সামনে, নাটকের সামনে নাটক দেখতে দেখতে আপনার এশারের নামাজের সময় হয়ে যায় গো মা। ও মা, কি নিয়ে আপনি কবরে যাইবেন একবার কি চিন্তা করে দেখেছেন? কারণ ওই অন্ধকার কবর, যেই কবরে মা যাবে না, যেই কবরে বাবা যাবে না, যেই কবরে স্বামী যাবে না, যেই কবরে আল্লাহ সন্তান যাবে না, যেই কবরে আপন ভাই যাবে না, ঠিক কিনা জোরে বলেন? যাবে কেউ? না বাবা, কেউ যাবে না, যাবে শুধুমাত্র আমার আপনার আমলগুলো কবরে চলে যাবে, ঠিক কিনা? ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কর, আল্লাহ, ঈমান নামক এক মহা দৌলত তুমি দান করেছো, তোমার কাছে কোনোদিন চাই নাই ঈমানের দৌলত, আমরা চাই নাই, চাইছি? বলেন, আল্লাহর কাছে চাই নাই। ও কাজা হাজির সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা আসছে, ও উম্মতের কলিজার টুকরা সূর্য সন্তান যুবক, ও যুবক ভাই, পা দুইটা আগায় দাও, পায়ে ধরে বলে দিয়ে যাই যুবক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমান আমরা চাই নাই, বিনা আবেদনে, বিনা দরখাস্তে, বিনা আরজিতে আল্লাহ আমাদেরকে ঈমানের দৌলত দান করেছি, ঠিক কিনা? আল্লাহ যদি আমাদেরকে চাইতেন ঈমানের দৌলত না দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা মুসলিম যারা আছে, যারা চিরস্থায়ী জাহান্নামী, তাদের ঘরে যদি আল্লাহ জন্ম দিতেন, আল্লাহ যদি চাইতেন, তাহলে জন্ম দিতে পারতেন কি পারতেন না? সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের সেই ক্ষমতা থাকার পরেও, সেই ক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা মুসলিমের ঘরে জন্ম না দিয়ে মুসলমানের ঘরে জন্ম দিয়েছি, ঈমানের মতো দৌলত দান করেছে। এ বাবা, কিয়ামত পর্যন্ত যদি সেজদায় পড়ে থাকি, এরপরেও এই নিয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারবো? আল্লাহর কাছে বলেন, ওগো আল্লাহ, ঈমানের পথে অবিচল থাকা অবস্থায় যেন আমাদের মরণ হয়, আল্লাহ এমন অবস্থায় তুমি আমাদেরকে মরণ দিও না, যে অবস্থায় আমি নাপাক থাকবো, যে অবস্থায় আমি গুনাহরত অবস্থায় থাকবো, গুনাহরত অবস্থায় যাদের মৃত্যু হয়, ও বাবা, আজরাইল বড় কষ্ট দিয়ে তাদের জানটাকে কবজ করি, আজরাইল তাদেরকে বড় কষ্ট দিয়ে জান কবজ করে, আর কবরে রাখার পরে বলে তাদের জাহান্নামের শাস্তি শুরু হয়ে যায়, নাউজুবিল্লাহ, কবরের আযাব শুরু হয়ে যায়। এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ, ঈমানের অবস্থায়, ঈমানি হালতে, আমলের হালতে, আমল করা অবস্থায় আমাদের মৃত্যু দিও। এজন্য বেশি পরিমাণে দোয়াগুলো করবো ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। তাহলে আমি বলতেছিলাম 5 গুণে যারা গুণান্বিত হবে, যাদের ভিতরে 5টা গুণ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদেরকে মুমিন বলে ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নাম জপ মুমিন, তারি আসমান তারি জমিন। আসমান কার? জমিন কার? আল্লাহ পাকের নাম জপ মুমিন,
তারি আসমান তারি জমিন। অন্তর থেকে ডাকলে তারে, অন্তর থেকে ডাকলে তারে, দূর হবে সব বিপদ বালা। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কষ্ট হয়? জোরে বলেন। এই জবান দেওয়ার মালিক কে? জবান দিয়েছে কে? তাহলে যেই আল্লাহ জবান দিয়েছে, কথা বলার শক্তি দিয়েছে, ওই আল্লাহর নামে জিকির করার দরকার আছে না নাই? ওই আল্লাহর নাম নেওয়ার দরকার আছে না নাই? তাহলে আরো জোরে বলেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে গেছেন চলি। জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে গেছেন চলি। খোদার নূরে পাহাড় জলে, খোদার নূরে পাহাড় জলে, নবী মুসা জলে না। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আব্বা আম্মা যারা শুইল আল্লাহ কবরে, মায়ার জরে রাইখো তাদের। আব্বা আম্মা যারা শুইল আল্লাহ কবরে, দয়ার জরে রাইখো তাদের। মায়া লাগে মা বাবার জন্য। জনম দুঃখিনী মা যাদের কবরে শুয়ে আছে, যাদের বাবা কবরে শুয়ে আছে, সেই মা বাবার জন্য মায়া লাগে? জোরে বলেন না লাগে? যেই মা নিজে না খেয়ে কত কষ্ট করে আমাকে আপনাকে বড় করেছে, লালন করেছে, আজকে সেই মা সেই বাবা কবরে শুয়ে আছে। সেই মা বাবার জন্য চোখের পানি ফেলে দোয়া করার দরকার আছে না নাই? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? আখেরি মোনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? চোখের পানি দিয়ে মা বাবার জন্য দোয়া করে এরপরে আমরা বিদায় হব ইনশাআল্লাহ। মরিয়া গিয়াছে যার মা বাপ, কবরেরই আযাব আল্লাহ কর মাফ। কবরেরই আযাব আল্লাহ কর মাফ। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়া গো মানুষ পালাইতো, ঠিক না? ঘরবাড়ি ছাড়িয়া গো মানুষ পালাইতো, মিশামিশি কাটাইলাম
জিন্দেগি সময় থাকতে না করিলাম বন্দেগি আইসো ভবে যাইতে হবে কবরে হিসাব নিকাশ দিতে গহবে হাসরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন, যে মহান মালিক আমাকে আপনাকে আমাদের সবাইকে বাছাই করে মহাব্বত করে পছন্দ করে ভালোবেসে আজকে এই জান্নাতের বাগানে আসার বসার শক্তি সামর্থ্য তৌফিক দান করেছেন। এজন্য সকলে ইমানদার হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজের সমস্বরে জবান খুলে মহাব্বতের সাথে অবনীত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে শুকরিয়া আদায় করে নেই সকলেই পড়ে নিই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই জান্নাতের বাগানে আমরা আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? তাহলে চিল্লাইয়া বলেন আলহামদুলিল্লাহ। কাজাহাজি পশ্চিমপাড়া জামে মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল, এই মসজিদের প্রথম বার্ষিক যে ওয়াজ ও দোয়া মাহফিল হয়েছিল, আমি মনে হয় আসছি প্রথম বছর যখন আপনারা এটা শুরু করেন, আমি গুনাহগার মনে হয় আসছিলাম। আজকে আবার তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে আমি গুনাহগার আপনাদের সামনে উপস্থিত। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মেহেদী হাসান সোহেল ভাই, এরপর আছেন আজকের মাহফিলের উদ্বোধক পৃষ্ঠপোষক সহসভাপতি আছেন, প্রধান মেহমান প্রধান অতিথি যারাই আসছেন সকলের জন্য প্রাণ ঢালা অভিনন্দন ভালোবাসা, সকলের জন্য মন ভরে প্রাণ ভরে দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দে, সকলেই পড়ি আমিন। আল্লাহ যেন সবাইকে ইসলামের জন্য কবুল করে, সকলেই পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সবাইকে মা বোনেরা যারা এসেছেন, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা এসেছেন, কলিজার টুকরা সূর্য সন্তান যুবক ভাইয়েরা যারা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন ইসলামের জন্য কবুল করে, সকলেই পড়ি আমিন। আমরা প্রত্যেকেই যেন যাওয়ার সময়, বিদায়ের সময় আমরা যেন ঈমান আমল সাথে নিয়ে কবরে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, সকলেই পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আসুন সরাসরি আলোচনার ভিতরে প্রবেশ করি। আজকের আমি আলোচনার যে টপিক নিয়েছি, আজকের আমার আলোচনার বিষয়বস্তু আমি যেটা নিয়েছি আপনাদেরকে সামনে, আপনাদেরকে সাথে নিয়ে যে আলোচনা আজকে করতে চাই, কোরআনুল কারীমের সূরা হজের 34 এবং 35তম আয়াত, দুইখানা আয়াতে কারিমা সামনে রেখে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব, আমলে কিছু কথাবার্তা বলবো। এরপরে আপনারা জানেন আজকের এই মাহফিল হচ্ছে যে উদ্দেশ্যে দেওয়া হয়েছে আমরা প্রত্যেকেই জানি। আপনাদের এই মসজিদ, মসজিদের বলে নির্মাণ কাজের জন্য সহযোগিতা করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা প্রথমেই কোরআনুল কারীমের সূরা হজের 34 এবং 35তম আয়াত থেকে কিছু আলোচনা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই আমাকে ইখলাসের সাথে আমলের নিয়তে বলার, আপনাদেরকে ইখলাসের সাথে মনোযোগের সাথে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, সকলেই পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আসুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ, সূরার নাম কি? কথা বলতে হবে জোরে, পারবেন? হ্যাঁ পারবেন ইনশাআল্লাহ। সূরার নাম কি বাবা বলেন? সূরা হজ। হজ করতে যায় না মানুষ? হজ, সূরা হজ। হজের আল্লাহ রাব্বুল আলামিন হজের নামে একটা সূরা নাজিল করেছেন। এই সূরা হজের 34তম আয়াত এবং 35তম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দুই আয়াতের মাধ্যমে মুমিন ব্যক্তির 5টা সিফাতের কথা বলেছেন, 5টা গুণের কথা বলেছেন।
5 আমলের কথা বলেছেন। আল্লাহ বলেন 5টা গুণের কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, যারা এই 5 গুণে গুণান্বিত হয়ে যাবে আমি আল্লাহ তাকে মুমিন বলে ঘোষণা দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে গুণ কয়টা? জোরে বলেন, সবাই বলেন। 5 গুণ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুণগত মানুষের অনেক দাম। অনেক কি দাম? যাদের গুণ আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ তো আছে, এই মানুষের ভিতরে গুণগত মানুষের দাম আমি আল্লাহর কাছে অনেক বেশি। পড়েন সুবহানাল্লাহ। তাহলে যেই গুণগুলো থাকার পরে আল্লাহর কাছে আমরা দামি হতে পারবো, আল্লাহর পছন্দের প্রিয় মানুষ হতে পারবো, ওই গুণগুলো আমাদের অর্জন করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা বলে এরকম এই 5 গুণে গুণান্বিত হয়ে যাবে, যে ব্যক্তি এই 5 গুণে গুণান্বিত হয়ে যাবে, সূরা আনফালের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4টা সুসংবাদ রেখেছেন। পড়েন সুবহানাল্লাহ। 4টা সুসংবাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা 5 গুণে গুণান্বিত হয়ে যাবে। ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, যারা আসছেন আজকের মাহফিলে, আসা আর বসা আর বাড়িতে চলে গেলেন, যদি এতটুকুন এর ভিতরেই ক্ষান্ত থাকেন, আমল না করেন, মাহফিল থেকে কিছু আমল নিয়ে না যান, কিছু আমল যদি সাথে নিতে না পারেন, শুধু আলোচনা শুনলেন, কিন্তু আলোচনা কি আলোচনা করলো বলে কিছু আমল যদি সাথে নিতে না পারেন, তাহলে আলোচনা বলে এই আলোচনা যদি আমার আপনার ফায়দাজনক হয়, আমার আপনার জন্য উপকারী হয়, তাহলে আমাদের আলোচনা শুনতে হবে, কিছু আমল বাড়িতে নিয়ে যাইতে হবে এবং এগুলো নিজেদের জীবনে ফিট করতে হবে, কিছু আমল শুরু করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? তাহলে আলোচনা সার্থক, মাহফিল সার্থক হবে, এই মাহফিল নাজাতের উসিলা হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমল করার জন্য রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? তাহলে আমি বলতেছিলাম 5 গুণে 5টা গুণ যাদের ভিতরে থাকবে, 5 গুণ যাদের ভিতরে থাকবে, তো আল্লাহ বলেন সে আমার কাছে দামি, সে আমার কাছে পছন্দনীয় বান্দা, আমার প্রিয় বান্দা। যার ভিতরে 5 গুণ থাকবে তার জন্য আমি আল্লাহ 4টা সুসংবাদ দিয়ে দিলাম। যার ভিতরে 5 গুণ থাকবে আমি আল্লাহ তাকে মুমিন বলে ঘোষণা দিয়ে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এই গুণগুলো অর্জন করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যদি আমল না করেন, সারা জীবন ওয়াজ শুনলেন, কোনো আমল নাই, কোনো লাভ হবে? বলেন বাবা, লাভ হবে? আমরা তো কত ওয়াজ জানি না, কত ওয়াজ আমরা জানি, কিন্তু আমল করি না। ঠিক কিনা? আমল নেই আমাদের জীবনে। ওয়াজ কিন্তু সবাই জানি, অনেকেই অনেক ওয়াজ জানি, কিন্তু আমল করি না। সুতরাং আমল করতে হবে। আপনি যদি কবরটাকে শান্তিময় করতে চান, আপনার কবরটা যদি চান যে আমার কবরটা শান্তিময় হোক, আমি কবরে শুয়ে যেন শান্তি পাই, জান্নাতের নাজ নিয়ামতগুলো ভোগ করতে চাই, তাহলে আমলের কোনো বিকল্প, আমল করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, কবুল করো হে দয়াময়। আমলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পরে না আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কর, আল্লাহ ঈমান নামক এক মহা দৌলত তুমি দান করেছো, তোমার কাছে কোনোদিন চাই নাই ঈমানের দৌলত, আমরা চাই নাই, চাইছি? বলেন, আল্লাহর কাছে চাই নাই। ও কাজা হাজির সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা আসছে, ও উম্মতের কলিজার টুকরা সূর্য সন্তান যুবক, ও যুবক ভাই, পা দুইটা আগায় দাও, পায়ে ধরে বলে দিয়ে যাই যুবক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
ইমান আমরা চাই না, বিনা আবেদনে বিনা দরখাস্তে বিনা আরজিতে আল্লাহ আমাদেরকে ইমানের দৌলত দান করেছি, ঠিক কিনা? আল্লাহ যদি আমাদেরকে চাইতেন ইমানের দৌলত না দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা মুসলিম যারা আছে, যারা চিরস্থায়ী জাহান্নামী, তাদের ঘরে যদি আল্লাহ জন্ম দিতেন, আল্লাহ যদি চাইতেন তাহলে জন্ম দিতে পারতেন কি পারতেন না? সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের সেই ক্ষমতা থাকার পরেও, সেই ক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা মুসলিমের ঘরে জন্ম না দিয়ে মুসলমানের ঘরে জন্ম দিয়েছি, ইমানের মতো দৌলত দান করেছে। এ বাবা, কিয়ামত পর্যন্ত যদি সেজদায় পড়ে থাকি, এরপরেও এই নিয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারবো? নিয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারবো না। মায়ার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, কেউ যদি যাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসে, কেউ যদি যাররা পরিমাণ ঈমান নিয়ে কেউ যদি কবরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে দুনিয়া, এরকম 7 দুনিয়া সমান এক জান্নাত আল্লাহ দান করবি। তাহলে ইমানের দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ বাবা, ইমান আল্লাহর কাছে আমরা চাই নাই, বিনা আবেদনে বিনা দরখাস্তে বিনা আরজিতে আল্লাহ আমাদেরকে ইমানের দৌলত দিয়েছে, ঠিক কিনা? জোরে বলেন, জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে বলতেছিলাম আল্লাহর কাছে বলেন, ওগো আল্লাহ, ইমানের পথে অবিচল থাকা অবস্থায় যেন আমাদের মরণ হয় আল্লাহ, এমন অবস্থায় তুমি আমাদেরকে মরণ দিও না। যে অবস্থায় আমি নাপাক থাকবো, যে অবস্থায় আমি গুনাহরত অবস্থায় থাকবো, গুনাহরত অবস্থায় যাদের মৃত্যু হয়, ও বাবা, আজরাইল বড় কষ্ট দিয়ে তাদের জানটাকে কবজ করি, আজরাইল তাদেরকে বড় কষ্ট দিয়ে জান কবজ করে, আর কবরে রাখার পরে বলে তাদের জাহান্নামের শাস্তি শুরু হয়ে যায়। নাউজুবিল্লাহ, কবরের আযাব শুরু হয়ে যায়। এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ, ইমানের অবস্থায়, ইমানি হালতে, আমলের হালতে, আমল করা অবস্থায় আমাদের মৃত্যু দিও। এজন্য বেশি পরিমাণে এই দোয়াগুলো করবো ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। তাহলে আমি বলতেছিলাম 5 গুণে যারা গুণান্বিত হবে, যাদের ভিতরে 5টা গুণ থাকবি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদেরকে মুমিন বলে ঘোষণা দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। এবং তাদের জন্য আমি আল্লাহ 4টা সুসংবাদ দিয়ে দিলাম। তাদের ব্যাপারে, তাদের জন্য আমি আল্লাহ 4 সুসংবাদের ঘোষণা দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। তাহলে এই 5 গুণে গুণান্বিত হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? 1 নাম্বার গুণ। এবার আসেন আমরা আলোচনার ভিতরে প্রবেশ করি। কুরআনুল কারীমের সূরা হজের 34তম আয়াতে 1 নাম্বার গুণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল মুখবিতিন। আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার গুণের কথা বলেন। আল্লাহ বলেন ওয়াবাশশিরিল মুখবিতিন। আল মুখবিতিন মানে হচ্ছে তাওয়াজু, যারা নিজেদেরকে বিনয়ী করে, যারা নিজেদেরকে ছোট মনে করে, যারা তাওয়াজুয়ের গুণ অর্জন করে, যারা অহংকার করে না, যারা নিজেদেরকে ছোট মনে করে, অহংকার যারা করে না। আল্লাহ বলেন এই যে তাওয়াজু, এটা জান্নাতি মানুষের একটা গুণ। সুবহানাল্লাহ, জান্নাতি মানুষের একটা গুণ তাওয়াজু। সাহাবায়ে কেরামের জীবনী পড়লে দেখা যায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা কেমন বিনয়ী ছিলেন। এদের ঘটনাগুলো যখন বাবা আমরা পড়ি তো আমাদের চোখ বেয়ে বেয়ে পানি বের হয়। সুবহানাল্লাহ, এরা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী ছিল।
আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনে আয়াত নাযিল করে আল্লাহ বলে, নবী গো, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলে, নবী গো, আপনার যে সাহাবী আবু বকর, সাহাবী উমর, সাহাবী উসমান, সাহাবী আলী, সাহাবী জুবায়ের, আপনার সাহাবীদের উপর আমি আল্লাহ সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তারা এমন বিনয়ী ছিলেন। তাহলে এক নাম্বার গুণ হচ্ছে তাওয়াজু, নিজেকে ছোট মনে করা। নিজেকে কি মনে করা? জোরে বলেন। অহংকার না করা। কি না করা? অহংকার না করা। ক্ষমতার অহংকার, সম্পদের অহংকার আছে না নাই? এ বাবা, আপনার সম্পদ বেশি, আপনার সম্পদের কারণে অহংকার করা যাবে না। যারা সম্পদের কারণে অহংকার করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে কারুনের সাথে জাহান্নামে নিক্ষেপ করবে। পড়েন নাউজুবিল্লাহ। কারণ অহংকার করে বলেছিল, আমি আমার নিজের জ্ঞানের কারণে, নিজের বুদ্ধিতে, নিজের জ্ঞান দিয়া বড়লোক হয়েছি, টাকা পয়সা উপার্জন করেছি। পরের নাউজুবিল্লাহ। আল্লাহ বলে, ও বান্দা, আল্লাহ বলেন, ও কারণ তাহলে শোন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মাটিকে নির্দেশ দিলেন, মাটি কারণকে গ্রাস করে নিল। জমিন ফাঁক হয়ে গেল, চৌচির হয়ে গেল, জমিন ফাঁক হয়ে গেল, কারণ মাটির নিচে চলে গেল। হাদিস থেকে পাওয়া যায় কিয়ামত পর্যন্ত কারণ মাটির নিচে ডাবতে থাকবে। পরেন নাউজুবিল্লাহ। কেন কেন বলে, অহংকার করেছিল, সম্পদের অহংকার। এ বাবা, আমাদের যাদের সম্পদ আছে, আপনার প্রতিবেশী, আপনার পড়োশী, অনেক গরিব মানুষ আছে, অসহায় মানুষ আছে, অনেক দরিদ্র মানুষ আছে, তাদের সাথে আপনি কথা বলার সময় আপনার অহংকার প্রকাশ পায়, আপনার চলার সময় আপনার অহংকার প্রকাশ পায়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মসজিদের ইমামের সাথে আচরণ করার ক্ষেত্রে আপনার অহংকার প্রকাশ পায়, কথার মধ্যে অহংকার প্রকাশ পায়, আচরণে চলাফেরার ক্ষেত্রে অহংকার প্রকাশ পায়। ও বাবা, আল্লাহ বলেন, না না, অহংকার করা যাবে না। যারা অহংকার করবে না তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। এবার আসেন মায়া নবী কি বলেন? আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, উম্মতেরা রে, আল্লাহ রাসূল বলেন, মায়া নবী বলেন, যারা তাওয়াজু অর্জন করবে, যারা বিনয়ী হবে, আল্লাহর জন্য যারা বিনয়ী হবে, যারা নিজেকে ছোট মনে করবে, আল্লাহ রাসূল বলেন তার মর্যাদা, তার সম্মান, তার ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ। নবীজি বলেন, যারা বিনয়ী হয়, যারা নিজেকে ছোট মনে করে, অনেক টাকা পয়সার মালিক দেখবেন অনেক ছোট হয়ে চলে, কথাবার্তা বললে বোঝা যায় তার কোনো সম্পদই নাই, তার মুখে হাসি, সুন্দর মানুষের সাথে কথা বলে। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ। যারা নিজেদেরকে বিনয়ী বানাবে, বিনয়ী যারা হবে, বলে তাদের মর্যাদা আল্লাহ উঁচু করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ বলেন, মানুষ তাদেরকে অন্তর দিয়ে ভালোবাসবে। ঠিক কিনা? জোরে বলেন। কলিজা দিয়ে তাদেরকে ভালোবাসবে। ঠিক কিনা? জোরে বলেন। আর যারা ক্ষমতার অহংকার দেখায়, যারা সম্পদের অহংকার দেখায়, যারা নিজেদের জ্ঞানের অহংকার দেখায়, তাদেরকে সামনাসামনি মানুষ যদিও সালাম দেয়, কিন্তু বলে তারা যখন এরকম আপনার গোপনে, তারা ভিতর থেকে তাদের জন্য বদদোয়া করে। ঠিক কিনা? জোরে বলে। সুতরাং যদি কেউ মানুষের বলে দোয়া নিতে চায়, মন থেকে মনের দোয়া নিতে চায়, তাকে ছোট হতে হবে, বিনয়ী হতে হবে। ঠিক কিনা? জোরে বলে। যারা বিনয়ী হয় তাদেরকে মন থেকে ভালোবাসে, ফলে সমাজের প্রতিটি মানুষ তাদের কথা স্মরণে রাখে, তাদের কথা বলে, তাদের জন্য দোয়া করে। ঠিক কিনা? জোরে বলেন। তাহলে অহংকার করা যাবে, অহংকার মুক্ত জীবন গড়তে হবে। তো আল্লাহ রাসূল বলেন, যাদের ভিতরে অহংকার আছে এরা জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার আগেই জান্নাতের দরজাগুলো আল্লাহ বন্ধ করে দিবেন। পড়েন নাউজুবিল্লাহ। সুতরাং অহংকার করা যাবে
এটা জান্নাতি মানুষের একটা গুণ, জান্নাতি মানুষের একটা গুণ, একটা সিফাত। সুতরাং আজকের এই মাহফিল থেকে আমরা এই গুণটা অর্জন করব, আমরা আর অহংকার করব না। 2 নাম্বার গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফল মুমিনের 5 গুণ, জান্নাতি মানুষের 5 গুণ, সফল মুমিনের 5টা গুণ। 1 নাম্বার গুণের নাম হলো তাওয়াজু, বিনয়ী হওয়া। 1 নাম্বার গুণের নাম কি? বিনয়ী হওয়া। এবার আসেন বাবা 2 নাম্বার গুণের কথা আল্লাহ কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার গুণের কথা বলেন। আল্লাহ বলেন 2 নাম্বার গুণের কথা হলো, 2 নাম্বার গুণ হলো তাকওয়া অর্জন করা, আল্লাহর ভয় অর্জন করা। জোরে বলেন কি? আল্লাহর ভয় অর্জন করা, আল্লাহকে ভয় করা। তাকওয়া আরবি শব্দ, খশিয়া আরবি শব্দ। আল্লাহ বলেন যারা খশিয়া অর্জন করবে, যারা তাকওয়া অর্জন করবে, যারা আল্লাহকে ভয় করবে, এরা আল্লাহর জান্নাতে চলে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার গুণের কথা বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 2 নাম্বার গুণের নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়। এবার আল্লাহ বলেন যাদের ভিতরে আমি আল্লাহর ভয় আছি, এদের সামনে যখন আমি আল্লাহর নাম উচ্চারণ করা হবে, তখন তাদের অন্তরাত্মা প্রকম্পিত হয়ে যাবে, অন্তরাত্মা প্রকম্পিত হয়ে যাবে, কেঁপে উঠবে, তারা নিজেদেরকে ধরে রাখতে পারবে না। আল্লাহ বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুফাসসিরিন কেরাম বলেন যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, এদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয়, তখন তারা নিজেদেরকে ধরে রাখতে পারে। জোরে বলেন ধরে রাখতে পারে, নিজেদেরকে ধরে রাখতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করো। তাকওয়া বড় দামি এক গুণ, বড় দামি এক সিফাত বাবা। এই গুণ যারা অর্জন করেছে, সাহাবায়ে কেরাম এই গুণ অর্জন করেছে, তো আল্লাহর কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। সুবহানাল্লাহ। সাহাবীরা এই গুণ অর্জন করেছে, যার কারণে এই গুণ যখন সাহাবায়ে কেরাম অর্জন করেছে, ইসলামের 2য় খলিফা হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুমাইতেন না, কারণ তার ভিতরে আল্লাহর ভয়। কার ভয়? জোরে বলেন বাবা, কার ভয়? আল্লাহর ভয়। রাতের বেলা ঘুমাইতেন না, রাতের বেলা উনি প্রজাদের খোঁজ খবর নিতেন। সুবহানাল্লাহ। সারা রাত উনি ঘুমাইতেন না, প্রজাদের ঘুরে ঘুরে প্রজাদের খোঁজ খবর নিতেন। কে কষ্টে আছে, কে দুঃখের মধ্যে আছে, কার বাড়িতে খাবার নাই, কার বাড়িতে পোশাক নাই, কে কোন কষ্টে আছে, কে কোন দুঃখে আছে, এই খোঁজ খবর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত ভরে নিতেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয় যাদের ভিতরে চলে আসবে, যারা আল্লাহকে ভয় করবে, তারা কোনোদিন গুনাহ করতে পারে, তারা কোনোদিন গুনাহ করতে পারে না। তারা নামাজ ছাড়তে পারে। জোরে বলেন, তারা নামাজ ছাড়তে পারে না। ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও মা, আপনার এক সন্তান বলে যায়, ও মা, আজকে যাদের জন্য আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, যাদের জন্য আজকে আপনি আল্লাহর হুকুম ছেড়ে দিয়েছেন, জোহর পড়েন না, রান্না করতে করতে আপনার জোহরের নামাজের সময় চলে যায় গো মা, আসরের সময় চলে যায় গো মা, মাগরিবের সময় চলে যায়, হাঁস মুরগি দিতে দিতে আপনার মাগরিবের নামাজের সময় চলে যায়। ও মা, এশারের সময় টেলিভিশনের সামনে, নাটকের সামনে নাটক দেখতে দেখতে আপনার এশারের নামাজের সময় হয়ে যায় গো মা। ও মা, কি নিয়ে আপনি কবরে যাইবেন একবার কি চিন্তা করে দেখেছেন? কারণ ওই অন্ধকার কবর, যেই কবরে মা যাবে না, যেই কবরে বাবা যাবে না, যেই কবরে স্বামী যাবে না, যেই কবরে আল্লাহ সন্তান যাবে না, যেই কবরে আপন ভাই যাবে না, ঠিক কিনা জোরে বলেন? যাবে কেউ?
না বাবা, কেউ যাবে না, যাবে শুধুমাত্র আমার আপনার আমলগুলো কবরে চলে যাবে, ঠিক কি না? ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইছো একা, যাইবা একা, ঠিক কি না? ও তুমি আইছো একা, যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না, ঠিক কি না? যাবে কেউ? কেউ যাবে না। তাহলে আমি বলতেছিলাম আল্লাহর ভয় যারা অর্জন করবে, যারা তাকওয়া অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। সূরা রহমানের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে ভয় করবে, যারা তাকওয়া অর্জন করবে, তাদের জন্য 2 জান্নাত। জোরে বলেন কয় জান্নাত? আরো জোরে বলেন বাবা, কয় জান্নাত? ও কলিজার টুকরা সূর্য সন্তান যুবক, ও যুবক ভাই, আর কতটা সময় তুমি মোবাইলের পিছনে সময় নষ্ট করবা? আর কতটা নারী দেখার পরে তুমি তোমার এই পথ থেকে ফিরে আসবি, তোমার খায়েশ মিটবি? ও যুবক ভাই, জীবন যৌবন তো সব শেষ হয়ে গেল, আর কবে হুঁশ ফিরে আসবি? এবার আল্লাহর পথে ফিরে আসো, আর না হয় দুনিয়াও হারাইবা, আখিরাতও হারাইবা, ঠিক কি না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে ভয় করবে, তাদের জন্য আমি আল্লাহ 2টা জান্নাত রেডি করে রাখছি। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন 2 জান্নাত আমি আল্লাহ তাদের জন্য রিজার্ভ করে রেখেছি, 2টা জান্নাত। সূরা রহমানের ভিতর আল্লাহ বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিয়াতের 40তম আয়াতে আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সূরা নাজিয়াতের 40তম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যারা আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, আল্লাহর সামনে আমাদেরকে একদিন দাঁড়াতে হবে কি হবে না? জোরে বলেন বাবা, হবে কি হবে না? এ বাবা, একদিন আমাকে আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ঠিক কি না? জোরে বলেন। কেউ বাঁচতে পারবো না, আমরা কেউ রক্ষা পাবো না। এই যে আপনার আমার দাড়িগুলো সাদা হয়ে গেল, চুলগুলো সাদা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করে আয়াত নাজিল করে নবীর উপরে আয়াতে কারিমা নাজিল করে বলে নবী গো, আপনার উম্মতদেরকে জানায় দেন, এরা কেন বুঝে না? আমি আল্লাহ তো আয়াত নাজিল করে এদেরকে চুল দাড়ি সাদা করে দিলাম। এর মানে কি? এর মানে আল্লাহ বলে এটা এর মাধ্যমে আল্লাহ আমাকে আপনাকে সতর্ক করেছে, ঠিক কি না? সতর্ক করেছে আল্লাহ। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। সূরা ফাতিরের 37তম আয়াত আল্লাহ বলেন এই চুল দাড়ি সাদা করা মানে হলো আল্লাহ আপনাকে আমাকে সতর্ক করেছি। পড়েন সুবহানাল্লাহ। এটা একটা নাযীর, ওয়া জাআকুমুন নাযীর, সতর্ককারী। কিকারী? সতর্ককারী। চুল দাড়ি সাদা হয়ে গেল মানে কি? এ বাবা, থাকা যাবে না কেউ এই দুনিয়ার জমিনে। আমরা থাকবো। কোথায় গেল আদম নবী? কোথায় গেল ইব্রাহিম আলাইহিস সালাম? কোথায় গেল মুসা আলাইহিস সালাম? কোথায় গেল ঈসা আলাইহিস সালাম? কোথায় গেল আমার দাদা? কোথায় গেল আমার পরদাদা? কোথায় গেল বাবা? কোথায় গেল মা? এই যে গেল আর তো ফিরে এলো
আর ফিরে এলো না। এজন্য আল্লাহ বলেন চুল দাড়ি সাদা হয়ে গেল মানে কি, এর মানে হলো সতর্ককারী আমি আল্লাহ সতর্ক করে দিলাম, সাবধান হয়ে যাও, আমি আল্লাহর পথে ফিরে আসো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটার ভয় নিয়ে যারা চলবে, আমি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যাদের ভিতরে থাকবে, আল্লাহ বলেন তাদের ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ স্পষ্ট ভাষায় বলেন যারা আমি আল্লাহকে, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যারা দাঁড়াইতে হবে এটা যারা চিন্তা করে, এই ভয় যাদের ভিতরে কাজ করে, এই ভয় যারা লালন করে, এই ভয় যাদের ভিতরে আছে, তো আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা, তাদের আবাস স্থল, তাদের জায়গা হচ্ছে আমি আল্লাহর জান্নাত। পড়েন সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া অর্জন করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহকে ভয় করব তো ইনশাআল্লাহ। এবার আসেন আমরা আরো জানবো যারা আল্লাহকে ভয় করে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনার পরে যারা আমি আল্লাহকে ভয় করবি, সূরা আরাফের 96 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই সম্প্রদায়, যেই জাতি ঈমান আনার পরে আমি আল্লাহকে ভয় করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তার জন্য আসমান এবং জমিনের বরকতের দরজাগুলো খুলে দিব। সুবহানাল্লাহ। আসমান জমিনের বরকতের দরজা আল্লাহ তার জন্য খুলে দিবে। কার জন্য? আল্লাহ বলেন ওয়ালাউ, যদি, আন্না, নিশ্চয়, আহলাল কুরা, কোন সম্প্রদায়, কোন জাতি, কোন ব্যক্তি, যে বা যারাই বলে আমানু, ঈমান আনার পরে, ওয়াত্তাকাউ, এবং আমি আল্লাহর কে ভয় করবে, তাকওয়া অর্জন করবে, তো আল্লাহ বলেন লাফাতাহনা, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাদের জন্য আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ বলেন আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো আমি আল্লাহ তার জন্য খুলে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার জীবনে বরকতের দরকার আছে না নাই? জোরে বলেন বাবা আছে না নাই? যদি কেউ বরকত চায় সে যেন আল্লাহকে ভয় করে। কাকে? জোরে বলেন কাকে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, ঠিক কি না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। রাতের আধার যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ঠিক কি না? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই ডাকুক, শয়তানি হাত ছানি যতই ডাকুক, পিছনে ফিরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, ঠিক কি না? যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা কখনো সঠিক পথ থেকে, বলে এরকম তাকওয়ার পথ থেকে তারা দূরে সরে যায় না। যতই শয়তানি হাতছানি আসুক তারা পিছনে ফিরে তাকায় না, ঠিক কি না? তারা যখন রাতের আধারে সেজদায় পড়ে, আল্লাহর কুদরতি পায়ে যখন তারা সেজদা দেয়, বাবা আপনি তো একদিনও তাহাজ্জুদ পড়েন নাই, শেষ রাতে উঠে কোনোদিন আল্লাহর পায়ে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেন নাই, তো আল্লাহ বলেন যাদের ভিতরে আমি আল্লাহর ভয় আছে এরা যখন রাতের আধারে যখন সেজদায় যায়, এরা যখন সেজদা দেয় এদের চোখ বেয়ে বেয়ে পানি পড়তে থাকে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয় অর্জন করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 36 নম্বর আয়াত আল্লাহ বলেন কেউ যদি আমি আল্লাহর বন্ধু হতে চায়, কার বন্ধু? আরো জোরে বলেন কার? আল্লাহর বন্ধু যদি কেউ হতে চায়, আল্লাহ বলেন আমি আল্লাহর বন্ধু যদি কেউ হতে চায় তাহলে সে যেন দুইটা গুণ অর্জন করে। জোরে বলেন কয়টা?
আরো জোরে বলেন কয়টা? সূরা ইউনূসের আল্লাহ রাব্বুল আলামিন 63 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর বন্ধু হবে তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো পেরেশানি নাই, তাদের কোনো চিন্তা আছে? আল্লাহর বন্ধুর কোনো চিন্তা আছে? আল্লাহ নিজেই বলেন তাদের কোনো টেনশন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এরপর আল্লাহ বলেন, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর বন্ধু হবে তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো পেরেশানি নাই, তাদেরকে আমি আল্লাহ ভালোবাসবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। এবার দুইটা গুণ কি? আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ঈমান আনার পরে, ঈমান যারা আনবে এবং ঈমান আনার পরে যারা তাকওয়া অর্জন করবে, যারা আমি আল্লাহকে ভয় করবে, বলে তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো পেরেশানি নাই, তারা আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? কে কে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। আজকের মাহফিল কবুল হোক, কবুল হোক। বলেন আজকের মাহফিল। হাত নামান। তাহলে আমরা আল্লাহর বন্ধু হতে চাই তো এই দুইটা গুণ অর্জন করতে হবে। ঈমান আনার পরে তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আল্লাহকে ভয় করবেন তো ইনশাআল্লাহ? তাহলে আমি বলতেছিলাম সফল মুমিনের 5 গুণ। গুণ কয়টা? 5টা। মনে আছে? জোরে বলেন, মনে আছে তো? 5টা গুণ। 1 নাম্বার তাওয়াজু, বিনয়ী হওয়া, ছোট হওয়া, নিজেকে ছোট মনে করা, অহংকার না করা। 2 নাম্বার আল্লাহকে ভয় করা। আল্লাহকে কি করা? ভয় করা। আল্লাহর ভয় অর্জন করা, আল্লাহকে ভয় করা, তাকওয়া অর্জন করা। এবার আসেন 3 নাম্বার গুণ। 3 নাম্বার গুণ কি? আল্লাহ বলেন জান্নাতি মানুষের 3 নাম্বার গুণ হচ্ছে, সফল মুমিনের, খাঁটি মুমিনের 3 নাম্বার গুণ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম। আল্লাহ বলেন এরা 3 নাম্বার গুণ হলো যখন মুসিবত আসবে, মুসিবত আসার পরে আমার বান্দা, আমার এই জান্নাতি বান্দা সে সবর করবে। পড়েন সুবহানাল্লাহ। কি করবে? জোরে বলেন কি করবে? সবর মানে কি? ধৈর্য ধারণ করা। কি করা? ধৈর্য ধারণ করা। মুসিবত আসবে মুমিন ব্যক্তির উপরে, ঠিক কি না? জোরে বলেন। মুসিবত আসবে মুমিন ব্যক্তির উপরে। মুসিবত আসার পরে হতাশ হওয়া যাবে না, মুসিবত আসার পরে নিরাশ হওয়া যাবে না, মুসিবত আসার পরে আল্লাহর ব্যাপারে কোনো অভিযোগ করা যাবে? জোরে বলেন অভিযোগ করা যাবে? আল্লাহ শুধু আমাকেই দেখে, আর কাউকে দেখে না, এই ধরনের কথা বলা যাবে? জোরে বলেন যাবে? যদি কেউ বলে আল্লাহ শুধু আমাকেই দেখে আর কাউকে দেখে না, ঈমানই থাকবে না, ঠিক কি না? জোরে বলেন। সুতরাং বুঝতে হবে আল্লাহ মুসিবত দিয়েছে, আপনাকে আল্লাহ ভালোবাসে, ঠিক কি না? জোরে বলেন। নবীজি বলেন আরে ঈমানদার ব্যক্তিকে যাকে আল্লাহ ভালোবাসে তাকেই মুসিবত দেয়, তাকেই বেশি পরীক্ষা করে, তার কাছ থেকে আল্লাহ বেশি পরীক্ষা নেয়, ঠিক কি না? জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ভালোবেসে খলিলুল্লাহর উপাধি দিয়েছেন, ঠিক কি না? জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে সবচেয়ে বেশি আল্লাহ পরীক্ষা করেছেন। যত পয়গম্বর পৃথিবীতে আগমন করেছে, পৃথিবীতে এসেছে, এই পয়গম্বরদের ভিতরে, নবী রাসূলের ভিতরে সবচেয়ে বেশি, সবচেয়ে কঠিন পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এবং প্রতিটি পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম শতভাগ বলে, এরকম শতভাগ বলে আপনার উত্তীর্ণ হয়েছে, পাশ করেছে। পড়েন সুবহানাল্লাহ। প্রত্যেকটা পরীক্ষায়, শেষ পরীক্ষায় এমন ছিল সন্তান জবাই করতে হবে, সন্তান জবাই করতে হবে, স্বপ্নে দেখেছে। আপনারা ঘটনা জানেন তো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইসমাইল আলাইহিস সালামকে, সন্তানকে বললেন, বাপ ও পুত্র তোমাকে তো জবাই করতে হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক বাবা, তার সন্তানও তার মতো হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। সন্তান বলে আল্লাহ যে নির্দেশনা দিয়েছে ওই নির্দেশনা আপনি পালন করেন, আপনি আমাকে সবরকারীদের ভিতরে পাবেন। এই নির্দেশনা মানার ক্ষেত্রে আমি চুল পরিমাণ এদিক সেদিক করব। আল্লাহু আকবার বলেন না।
জবান খুলে মুসলমান আওয়াজ বলেন আল্লাহু আকবার। তাহলে বলতেছিলাম মুসিবত আসবে মুমিন ব্যক্তির উপরে। মুসিবত আসার পরে যারা ধৈর্য ধারণ করবে, যারা সবর করবে, হতে পারে এমন আপনার এই মুসিবত হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। আমরা তো বুঝি না, মুসিবত আসার পরে আল্লাহর ব্যাপারে অভিযোগ করি, আল্লাহকে অনেক সময় অনেকে এরকম গালিগালাজও করে অনেক ভাবে অনেক ভাষায়। সুতরাং এই ধরনের কাজ করা যাবে না। যারা মুমিন ব্যক্তি মুসিবত আসার পরে তারা 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহর কাছে বলবে, কারণ এক মুসিবত দিয়ে আল্লাহ আপনার কাছ থেকে বড় ধরনের কোনো বিপদ দূর করে দেবে। ঠিক কিনা জোরে বলেন। সুতরাং নবীজি বলেন মুমিন ব্যক্তি তো ওই ব্যক্তি, মুমিন ব্যক্তির এক আজীব অবস্থা। নবীজি বলেন আজাবুল লিল মুমিনি ইন আসাবাহু খায়রুন হামিদাল্লাহ ওয়া শাকারা। মায়ার নবী বলেন কোন মুমিন ব্যক্তি যখন তার উপরে ভালো কিছু আসে, কল্যাণ কোনো কিছু আসে, আল্লাহ রাসূল বলেন আজাবুল লিল মুমিনি। নবীজি বলেন আমি মুমিনদের অবস্থা দেখে আশ্চর্য হয়ে যাই। বলে কি অবস্থা, মুমিন কি করে? এবার নবীজি বলেন যখন ভালো কিছু আসে, ভালো কিছু পায়, তখন মুমিন ব্যক্তি হামিদাল্লাহ ওয়া শাকারা, আল্লাহর প্রশংসা করে এবং আল্লাহর শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। নবীজি বলেন মুমিন ব্যক্তি যখন ভালো কিছু পায়, ভালো কিছু পায়, কল্যাণকর কোনো বিষয় পায়, ভালো কিছু তার হয়, চাকরিতে প্রমোশন হয়েছে, তো মুমিন ব্যক্তি করবে কি? ব্যবসায় লাভ হয়েছে, তো মুমিন ব্যক্তির করণীয় কি? কি করবে? নবীজি বলেন আমি তাদের অবস্থা দেখে আশ্চর্য হয়ে যাই। তারা কি করে? বলে হামিদাল্লাহ ওয়া শাকারা, তারা আল্লাহর প্রশংসা করে, আল্লাহর প্রশংসা করে এবং আল্লাহর শুকরিয়া আদায় করে। বলেন সুবহানাল্লাহ। হাদিসের পর অংশে নবীজি বলেন ওয়াইন আসাবাহু মুসিবাতুন হামিদাল্লাহ ওয়া সাবারা। নবীজি বলেন আর যখন মুমিন ব্যক্তিকে কোনো মুসিবত গ্রাস করে নেয়, কোনো মুসিবত তার উপর আসে, কোনো বিপদ আসে, কোনো বালা মুসিবত আসে, তো মুমিন ব্যক্তি কি করে? নবীজি বলেন হামিদাল্লাহ, প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করে, এরপরে সবর করে। বলেন সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি প্রথমে কি করে? যখন মুসিবত আসবে তো আল্লাহর শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে ভালোবেসে পরীক্ষা নিচ্ছ আমার কাছ থেকে। এরপরে মুমিন ব্যক্তি সবুর করে, ধৈর্য ধারণ করে। বলেন আল্লাহু আকবার। তাহলে আমি বলতেছিলাম জান্নাতি মানুষের 3 নাম্বার গুণ ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাহ। তাহলে আলামা আসাবাহুম 3 নাম্বার গুণ হচ্ছে জান্নাতি মানুষের, সফল মুমিনের 3 নাম্বার গুণ হলো সবর করা। জোরে বলেন কি করা? আরো জোরে বলেন সবর কি করা? কথা বুঝতেছেন? ওয়া সহজ না কঠিন? মাথা গেলে উপরে উঠান, একটু জিকির করেন লা ইলাহা। অনেকে ঘুমাইতেছেন, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। মোহাব্বতে পড়েন না বাবা, জবানটা খোলেন না। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা। যত ক্ষমা করো তুমি বাঁচাও, তুমি মারো, গুনাহ যত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে? তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে? খুঁজে না পাই কোনো ভাষা
খুঁজে না পাই কোনো ভাষা শুকুর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। খারাপ লাগে? শেষ করে দেই, হ্যাঁ শেষ করে দেই। তাহলে বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসিবত যখন আসবে আমি আল্লাহ মুমিন ব্যক্তিকে মুসিবত দিয়ে পরীক্ষা করব। জোরে বলেন কি করব? মুসিবত দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। এ বাবা, মুসিবত আসার পরে যদি আপনি সবর করতে পারেন, ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে এই ধৈর্য ধারণ করা, সবর করা কাল কিয়ামতের দিন আমার আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আসেন আশ্চর্য এক হাদিস পড়েছি, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবীজি বলেন যারা নামাজ পড়ে, যারা দান খয়রাত করে, যারা হজ করে, যারা যাকাত দেয়, তাদেরকে হাসরের ময়দানে মেপে মেপে ওজন করে করে সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এ বাবা, আপনি নামাজ পড়েছেন, নামাজের নির্দিষ্ট সওয়াব মেপে মেপে দেওয়া হবে। আল্লাহু আকবার। রোজা রেখেছেন, রোজার সওয়াবগুলো মেপে মেপে ওজন করে করে দেওয়া হবে। তবে এবার আল্লাহ রাসূল বলেন যারা সবর করবে, যারা ধৈর্য ধারণ করবে, তাদের ওজন বলে তাদের সওয়াবগুলো আল্লাহ রাব্বুল আলামিন মেপে মেপে দিবে না, বলে বিনা ওজনে তাদেরকে সওয়াব দিবে। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের সূরা জুমারের 10 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছে। আল্লাহ বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা জুমার আয়াত নাম্বার 10, আল্লাহ বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাসূল বলেন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের দাড়ি পাল্লা স্থাপন করবে, ইনসাফের পাল্লা স্থাপন করবে। ওইখানে আমার আপনার আমলগুলো ওজন করা হবে, আর মেপে 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 ওজন করে করে সওয়াব দেওয়া হবে। বাবা, তবে এমন একটা আমল যে আমলের সওয়াব আল্লাহ মেপে দিবে না, ওজন করে দিবে না, তো কিভাবে দিবে? আল্লাহ বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। হিসাব ছাড়া, বলে মাপা ছাড়া আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মাপা ছাড়া, বিনা ওজনে আল্লাহ রাব্বুল আলামিন এই আপনার আজর দান করবে, প্রতিদান দিবে, সওয়াব দিবে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে সবর করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মুসিবত আসলে পরে আল্লাহকে গালি দিব, আল্লাহর ব্যাপারে কোনো অভিযোগ করব? মা বোনেরা যারা শুনতেছেন, ও মা, আপনাদের মুখ থেকে বেশি শোনা যায় আল্লাহ শুধু আমাকেই দেখে, ঠিক কি না? ও মা, আজকে যারা আসছেন মাহফিলে, এই কথা আর বললেন না। এই কথা যখন কোন আল্লাহর বান্দা বলে, বান্দি বলে, তো আল্লাহ তার উপরে অসন্তুষ্ট, বেজার হয়ে যায়। পড়েন নাউজুবিল্লাহ। তাহলে আমি বলতেছিলাম, ও মা, উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও মা, মুসিবত আসলে পরে সবর করবেন, ধৈর্য ধারণ করবেন, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এর বিনিময়ে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এবার আসেন আমরা 3 নাম্বার গুণের কথা বললাম, এবার আসেন 4 নাম্বার জান্নাতি মানুষের 4 নাম্বার গুণের কথা বলবো। বাবা, শেষের দিকে চলে যাচ্ছি, 4 নাম্বার গুণের কথা বলবো। আল্লাহ বলেন ওয়াল মুকিমিস সালাহ, ওয়াল মুকিমিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতি মানুষ যারা হবে এদের 4 নাম্বার গুণ হলো এরা নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। নামাজ আদায় করা। কি আদায় করা? জোরে বলেন কি আদায় করা? নামাজ আদায় করা। ওয়াল মুকিমিস সালাহ। আল্লাহ বলেন জান্নাতি মানুষের 4 নাম্বার গুণ হচ্ছে নামাজ আদায় করা। বলে এই 4টা গুণ নামাজ আদায় করা, বলে এটা দামি এক গুণ, বলে জীবনের
আপনার জীবনের মূল ইবাদত হিসাবে নামাজকে গ্রহণ করা, নামাজ পড়া, নামাজ যারা পড়বে এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, তুমি নামাজ আদায় করো, রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। পড়েন সুবহানাল্লাহ। রিজিকের ব্যবস্থা করবে কে? জোরে বলেন কে? আল্লাহ। এবার আসেন আমরা হাদিস থেকে জানবো। হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী ইফতারাদতু আলা উম্মাতিকা খামসা সালাওয়াতিন ওয়া আহিতু ইনদি আহাদান আন্নাহু মান হাফাযা আলাইহিন্না লিওয়াকতিহিন্না দখালতুহুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আমি আপনার উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। জোরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে কে? সবাই বলেন না কে? আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। আল্লাহ বলেন, নবী গো, আমি আপনার উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি এবং আমি আল্লাহ আপনার সাথে ওয়াদা করলাম, আপনার যে উম্মত এই 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, আমি আল্লাহ নিজ দায়িত্বে তাকে জান্নাতে প্রবেশ করাইব। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন আর জোরে বলেন না। আল্লাহ নিজে জিম্মাদারি নিয়েছে। আল্লাহ বলেন, নবী গো, আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজের দায়িত্ব নেয়, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, তো আমি আল্লাহ আপনার ওই উম্মতের জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। আমি আল্লাহ লিওয়াকতিহিন্না আদখালতুহুল জান্নাহ, আমি আল্লাহ নিজ দায়িত্বে তার হাতে জান্নাতের টিকেট তুলে দিব। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? এ বাবা জোরে বলেন, আছে না নাই? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ আপনার সাথে ওয়াদা করলাম, 5 ওয়াক্ত নামাজ পড়লে 5 ওয়াক্ত নামাজের সওয়াব আমি দিব না, আমি আল্লাহ আপনার উম্মতের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। এবার আসেন আমি কোরআন থেকে আরেকটা কথা আপনাদেরকে শোনাই। জান্নাতি মুমিন আর জাহান্নামী মুমিন, এ বাবা, কাজা হাজির মুসলমানেরা 2 ভাগে বিভক্ত হয়ে যাবে হাশরের ময়দানে। সূরা মুদ্দাসসির আমাদেরকে জানিয়েছে, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি মুমিন আর জাহান্নামী মুমিনের আলাপচারিতা হবে, কথোপকথন হবে। জান্নাতি মুমিন আর জাহান্নামী মুমিন কথা বলবে কিয়ামতের দিন হাশরের ময়দানে। বলো আল্লাহু আকবার। কাজা হাজির একদল মানুষ, একদল মুসলমান যাবে জান্নাতে, আর একদল মুসলমান যাবে জাহান্নামে। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ এবার জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর অনেক আপনজনদেরকে খুঁজতে থাকবে, অনেক প্রিয় মানুষগুলোকে খুঁজতে থাকবে, তো দেখতে পাবে না। জান্নাতি মুমিনরা বলবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। জান্নাতি মুমিন জাহান্নামী মুমিনকে বলবে, ও জাহান্নামী ভাই, তুমি আজকে কেন জাহান্নামে আসছো? একই গ্রামে আমাদের বসবাস ছিল, একই গ্রামে আমরা বসবাস করেছি, কাজা হাজি একই গ্রামে বসবাস করেছি, একই কবরস্থানে আমাকে তোমাকে দাফন করা হয়েছে, একই বাজার থেকে তো বাজার করেছিলাম। ও ভাই, আজকে তুমি জান্নাতে, আমি জান্নাতে, আর তুমি জাহান্নামে কেন? কোন জিনিস তোমাকে জাহান্নামে নিয়ে আসলো? এবার জাহান্নামীরা বলবে, মা সালাকাকুম ফি সাকর, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে গেল? এবার জাহান্নামীরা বলবে, ক্বালু, জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়ি নাই। কি পড়ি নাই? বিশ্বাস আছে না নাই? আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন, কার কথা? বিশ্বাস আছে আল্লাহর উপরে? কত ভাগ? 100 ভাগ। কত? আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস আছে তো?
যদি বিশ্বাস থাকে হাসরের ময়দানে দেখবেন কাজা হাজির মুসলমানেরা দুই ভাগে বিভক্ত, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, একই গ্রামে তো আমাদের বসবাস ছিল, পশ্চিম পাড়া, তাহলে তুমি আজকে জাহান্নামে আর আমি জান্নাতে, কারণ কি? কোন জিনিস তোমাকে জাহান্নামে নিয়ে আসলো? কোন জিনিস তোমাকে সাকর নামক জাহান্নামে নিয়ে গেল? বলো আমাকে। এবার সে বলবে, প্রথমেই যে কথাটা বলবে, ও জান্নাতি ভাই, কাজা হাজির মুসলমান জান্নাতি ভাই, তুমি তো দুনিয়ার জমিনে নামাজ পড়েছো, তো আমি তো নামাজ পড়ি নাই, নামাজ না পড়ার কারণে আজকে আমাকে এরকম জাহান্নামে আসতে হয়েছে। পড়েন নাউজুবিল্লাহ। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও কাজা হাজির সাদা দাড়িওয়ালা মুরব্বি বাবারা জানাচ্ছেন, ও বাবা, কার জন্য জীবনটাকে শেষ করে দিলেন? ও বাবা, আপনার বয়স 60 বছর 70 বছর, এখনো পর্যন্ত নামাজ পড়া শুরু করেন নাই, 5 ওয়াক্ত নামাজ পড়েন না, নামাজের প্রতি আপনার কোনো গুরুত্ব নাই। ও বাবা, কি নিয়ে কবরের দিকে রওনা হইলেন? ওই কবরে মা যাবে না, বাবা যাবে না, কেউ যাবে না, কেউ আমার আপনার সাথী হবে না, ঠিক কি না? কে বা হবে সঙ্গেতে মোর কবরে? কে বা হবে সঙ্গেতে মোর মহরণে? কেউ আমাদের সাথী হবে? জোরে বলেন বাবা, হবে। কি হবে আমার আপনার ওই অন্ধকার কবর? যেই কবরের ব্যাপারে নবীজি বলেন, মা রাইতু মানজারান, নবীজি বলেন, উম্মতেরা রে, কবরের যে ভয়ঙ্কর দৃশ্য, এর চাইতে ভয়ঙ্কর দৃশ্য আমি আর কোথাও দেখি নাই। এর চাইতে বড় ভয়ঙ্কর দৃশ্য আর কোথাও দেখি নাই। কবরের আযাব যদি বাবা কেউ দেখতো, বাড়িঘর ছেড়ে সে পাগল হয়ে যেত, ঠিক কি না? কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়া গো মানুষ পালাইতো, ঠিক কি না? ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও মা, আপনার এক সন্তান বলে যায়, ও মা, কার জন্য রান্না করতে গিয়ে আজকে জোহরের নামাজ ছেড়ে দিলেন গো মা? ও মা, কার জন্য আজকে আসরের নামাজ ছেড়ে দিলেন? ও মা, আপনি নামাজ আদায় করেন আর আপনি এরকম ভাবে আল্লাহর হুকুম পালন করেন। ও মা, আপনার স্বামীও আপনার কবরে যাবে না, আপনার সন্তানও আপনার কবরে যাবে না, ঠিক কি না? সুতরাং একটু চিন্তা করেন ও মা, ঘুমের সময় বালিশের সাথে মাথা লাগা একটু চিন্তা করেন, কবরে, ওই অন্ধকার কবরে কি নিয়ে যাইতেছেন। এরকম ভাবে যদি ওই অন্ধকার কবরে আমল না নিয়ে যায়, ও বাবা, কবরটা এরকম ভাবে জাহান্নামের গর্ত হয়ে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। কি যে উপায় হবে আমার কবরে, মাওলা যদি মাফ না করে মোদেরে। আছে কোনো উপায়? জোরে বলেন, আছে? সাপে কাটবে, গুর্জ মারবে, হাই রে হাই, আগুন জ্বালায়া দিবে কলিজায়, ঠিক কিনা? আগুন জ্বালায়া দিবে কলিজায়। কি যে উপায় হবে আমার কবরে, মাওলা যদি মাফ না করে মোদেরে। তাহলে বলেন বাবা, নামাজ পড়ার দরকার আছে না নাই? বলেন কাজা হাজির সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা আসছেন, বলেন নামাজ পড়ার দরকার আছে না নাই? কয় ওয়াক্ত? জোরে বলেন, কয় ওয়াক্ত পড়বেন তো ইনশাআল্লাহ? এবার আসেন আপনাদেরকে হাদিস শোনায় নবীজি। মানুষের জীবনের সর্বশেষ যেই কথা, মৃত্যুর আগে মানুষগুলো যেই কথা বলে, ওই কথার দাম আছে না নাই? কম না বেশি? মারা যাবে এমন মুহূর্তে সন্তানকে কাছে নিয়ে সন্তানের হাতে ধরে যে কথাগুলো বলে যায়, ওই কথাগুলোর দাম আছে না নাই? ওই কথাগুলোর গুরুত্ব আছে না নাই?
কম না বেশি? এবার আসেন আমার আপনার নবী, মায়ের নবী আল্লাহ রাসূল যাওয়ার সময় জীবনের সর্বশেষ যে কথাটা আল্লাহ রাসূল বলে গেছেন, আল্লাহর নবী বলেন কানা আখিরু কালামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সালাত as-সালাত as-সালাত। নবীজি বলেন উম্মতেরা রে, আমি তো চলে যাচ্ছি, তবে আমি রাসূল তোমাদেরকে একটা কথা বলে গেলাম, নামাজ 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 তোমরা ছেড়ে দিও না। কি ছেড়ে দিও না? জোরে বলেন, নামাজ ছেড়ে দিও না, নামাজটুকু আদায় করো, যেখানেই থাকো নামাজটুকু আদায় করে নিও। কারণ এই নামাজ যদি কেউ ছেড়ে দেয়, বলে এটা আপনাকে কুফুরের দিকে নিয়ে যাবে, বলে শেষ পর্যন্ত আপনি ইমানের মতো এক মহা দৌলত পেয়েছিলেন, ওইটা আপনি হারিয়ে ফেলবেন, ওইটা শয়তান চুরি করে নিয়ে যাবে, ছিনতাই করে নিয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? সুতরাং নামাজ পড়ার দরকার আছে না নাই? নবীজি বলেন মান আলিমা আন্নাস সালাতা হাক্কুন ওয়াজিবুন দাখালাল জান্নাহ। কেউ যদি নামাজ পড়াটাকে জরুরি মনে করে, আবশ্যক মনে করে, তাহলে তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বাবা নামাজ পড়বো তো নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। এই নামাজ যদি কেউ পড়ে, কবরে যখন তাকে রাখা হবে, এই নামাজ বিশাল এক শক্তি নিয়ে তার কাছে এসে দাঁড়িয়ে যাবে, আর তাকে পাহারা দিতে থাকবে। নামাজ যখন পাহারা দিবে, তখন কবরের আযাবের ফেরেশতা রিটেন আল্লাহর কাছে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? পড়বেন তো ইনশাআল্লাহ। তাহলে আমি বলতেছিলাম জান্নাতি মানুষের কয় গুণ? জোরে বলেন কয় গুণ? 5 গুণ। আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার গুণ বলেছেন তাওয়াজু, নিজেকে ছোট মনে করা, অহংকার। বলেন কি না করা? অহংকার না করা। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করা। 3 নাম্বার মুসিবত আসলে পরে সবর করা, ধৈর্য ধারণ করা। ঠিক কিনা? 4 নাম্বার জান্নাতি মানুষের গুণ হলো নামাজ আদায় করা। ঠিক কিনা? নামাজ আদায় করা জান্নাতি মানুষের গুণ। ঠিক কিনা জোরে বলেন? এবার আসেন 5 নাম্বার জান্নাতি মানুষের গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতি মানুষের 5 নাম্বার গুণ হলো, জান্নাতি মানুষের 5 নাম্বার গুণ হলো আমি আল্লাহ যেই সম্পদ দিয়েছি ওই সম্পদ থেকে সে তার সামর্থ্য অনুযায়ী দান করবে। সুবহানাল্লাহ। সম্পদ দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? তাহলে যে আল্লাহ সম্পদ দিয়েছে, ওই আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছি, এবার তুমি তোমার সামর্থ্য অনুযায়ী আমি আল্লাহর রাস্তায় দান করো, তো আমি আল্লাহ তোমার সম্পদ বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা মৃত্যু আসার আগে, আজরাইল আসার আগে তুমি দান খয়রাত করো, আমি আল্লাহর রাস্তায় দান করো। আমি আল্লাহ তোমাকে যেই সম্পদ দিয়েছি, যেটা তুমি দান করবে ওইটা তোমার কাজে লাগবে, তোমার উপকারে আসবে। আর তুমি যেটা রেখে যাবে, বলে ওই সম্পদ বলে এরকম ভাবে তোমার সন্তানেরা ভোগ করবে আর নাফরমানি করবে, আর কবরে শুয়ে শুয়ে আপনি কবরের আযাব ভোগ করবেন। ঠিক কিনা? তাহলে আল্লাহর নির্দেশ হলো কোরআনুল কারীমের সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাউত আসার আগে, মৃত্যু আসার আগে, আজরাইল আসার আগে তুমি তোমার সম্পদ থেকে আমি আল্লাহ যে সম্পদ দিয়েছি ওই সম্পদ থেকে তুমি দান করো। পড়েন সুবহানাল্লাহ। নির্দেশটা কার? জোরে বলেন কার? একটু জিকির করেন আর মাঝখানে জাকাগুলো একটু পূরণ করেন। আসেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে বাবা আসেন, এই যে সামনে আসেন, এই যে দেখতে খারাপ দেখা যায়, কোরআনের সম্মান রক্ষার্থে আসেন। আপনার সম্মান ইজ্জত আল্লাহ বাড়ায় দিবে কোরআনকে যদি সম্মান করেন। আসেন একটু সামনে আসেন, যাদের সামনে খালি জায়গা আছে মেহেরবানি করে পূরণ করেন আর জিকির করেন লা ইলাহা, আরো জোরে মহাব্বতে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আসেন, আরো সামনে আসেন, এই যুবক ভাইরা আসো, কলিজার টুকরা সূর্য সন্তান আসো, যুবক ভাইয়ের সামনে আসো। লা ইলাহা ইল্লাল্লাহ। যারা রাস্তায় দাঁড়িয়ে আছি মেহেরবানি করে চলে আস। লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি বলতেছিলাম বাবা, জান্নাতি মানুষের গুণ কয়টা? 5 নাম্বার গুণের নাম কি? দান করা। জোরে বলেন কি করা? আরো জোরে বলেন কি করা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতি মানুষের 5 গুণ। 5 নাম্বার গুণের নাম হলো দান করা। অন্য আয়াতে আল্লাহ বলেন আনফিকু খায়রাল লি আনফুসিকুম। আল্লাহ বলেন বান্দা তুমি তোমার নিজের লাভের জন্য দান করো। কার লাভ? দান করলে কার লাভ? আমার না আল্লাহর? জোরে বলেন কার? নিজের। বলেন কার? আমি যদি দান করি লাভ কার? আমার। আল্লাহ নিজেই বলেন আনফিকু খায়রাল লি আনফুসিকুম। আল্লাহ বলেন বান্দা তুমি তোমার নিজের লাভের জন্যই দান করো, কারণ দান করলে তোমার সম্পদ বাড়িয়ে দেওয়া হবে, তোমার সম্পদ আমি আল্লাহ বাড়িয়ে দিব। এবং এই দান করার আমল বলে এটা হাসরের ময়দানে তুমি পাবে। সওয়াব করেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন কেউ যদি আমি আল্লাহর জন্য দুনিয়ার জমিনে এক কোনো ঘর নির্মাণ করে, মসজিদ নির্মাণ করে, আমি আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেন কেউ যদি আমি আল্লাহর, কেউ যদি আল্লাহ রাসূল বলেন হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পেতে চায়, তাহলে সে যেন আল্লাহর দেওয়া সম্পদ থেকে দান করে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর আরশের নিচে আমরা ছায়া পেতে চাই কি চাই না? এ বাবা জোরে বলেন চাই কি চাই না? কোন দিন? বলে এমন এক দিন যেই দিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে, আর কোনো ছায়া থাকবে না। এমন এক দিন বলে সেই হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেন ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু। আল্লাহ রাসূল বলেন মানুষ যখন মারা যায় তখন মানুষের আমলের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়। মানুষের আমলের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়। তবে নবীজি বলেন ইল্লা মিন সালাসা, 3টা বলে আমল জারি থাকে যেটার সওয়াব সে কবরে শুয়ে শুয়ে পাইতে থাকে। সুবহানাল্লাহ। এর ভিতরে 1 নাম্বার হলো সদকাতুন জারিয়া। যারা আল্লাহর রাস্তায় দান করে, যারা সদকা করে, দান খয়রাত করে, বলে তাদের সদকে জারিয়া। বলে এই যে মসজিদ যারা নির্মাণ করবে কিয়ামত পর্যন্ত এই মসজিদ জমিনে থাকবে কি থাকবে না? জোরে বলেন থাকবে কি থাকবে না? আমি আর আপনি থাকবো না, আজকে আসি কালকে নাও থাকতে পারি। আমার আপনার সন্তান চলে যাবে, আমরা চলে যাব। আল্লাহর ঘর মসজিদ থাকবে কি থাকবে না? সুতরাং কিয়ামত পর্যন্ত এই মসজিদ থাকবে। যত মুসল্লি এখানে নামাজ পড়বে আপনার বলে এরকম ভাবে আপনি কবরে শুয়ে শুয়ে সেই নামাজের সওয়াবের একটা অংশ আল্লাহ আপনার কাছে পৌঁছে দিতে পারেন। সুবহানাল্লাহ। আপনার আমল নামায় জমা হবে, আপনার কবরে সেটা জমা হবে, কবরে শুয়ে থেকে আপনি পাবেন। আর দুনিয়ার জমিনে সন্তানের জন্য রেখে যাচ্ছেন, স্ত্রীর জন্য রেখে যাচ্ছেন, আপনি আল্লাহর ঘরের জন্য কোনো টাকা পয়সা দান করেন না। বলে যতটুকু পারেন ততটুকু করবেন আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য। যারা দান খয়রাত করবে এই মসজিদের বলে সওয়াব সে কিয়ামত পর্যন্ত পেতে থাকবে। পড়েন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেন যারা দান খয়রাত করে, দান খয়রাতের বিনিময়ে আল্লাহ তাদেরকে দুর্ঘটনা থেকে হেফাজত করে। পড়েন সুবহানাল্লাহ। এ বাবা কার জন্য বাড়ি করলেন, কার জন্য ঘর করলেন, এই সব কিছু ছেড়ে একদিন আমাদেরকে চলে যেতে হবে, ঠিক কিনা? সুখের বাড়ি সুখের সংসার সাজায়া কখন জানি যাইতে হবে এসব ছাড়িয়া, ঠিক কিনা? যারা বলেন ঠিক না বা ঠিক? সুতরাং আজকের এই আলোচনা থেকে